শিশির এবং অপু দুইজন একসাথেই এই বছর মেডিকেল থেকে পাশ করেছে। তাদের দুইজনেরই ইচ্ছে প্রত্যন্ত কোনো গ্রামের হাসপাতালে যেয়ে মানুষের সেবা করা। কিছু জিনিসপত্র নিয়ে একদিন তারা কোনো এক গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। শহর থেকে অনেক দূরের একটি নির্জন গ্রামে এসে তারা হাজির হল। গ্রামের এক প্রান্তে ছিল একটা পরিত্যক্ত হাসপাতাল। হাসপাতালটি ছিল 2 তলা। বহু বছর আগে এই হাসপাতালে রোগীদের চিকিৎসা হতো। কোনো এক অজানা কারণে এই হাসপাতালটি বন্ধ হয়ে যায়। বর্তমানে হাসপাতালটি একেবারে জীর্ণ অবস্থা। শিশির এবং অপু এই হাসপাতালটিকে নতুন করে চালু করার সিদ্ধান্ত নিল। হাসপাতালের 2 তলার সবগুলো রুম ছিল তালাবদ্ধ। অনেক পুরনো তালা এবং প্রত্যেকটিতে জং ধরে গেছে। এবার তারা হাসপাতালের নিচ তলার একটা রুম পরিষ্কার করতে শুরু করলো, যাতে করে তারা আজকের রাতটা এখানে কাটাতে পারে। রুম পরিষ্কার শেষ হতে সন্ধ্যা হয়ে গেল। কাজ শেষে তারা দুইজন হাসপাতালের বারান্দায় বসেছিল। এমন সময় তাদের সামনে একজন চাদর গায়ে দেওয়া লোক আসলো এবং তাদের উদ্দেশ্যে বলল, এখনো সময় আছে, চলে যাও এখান থেকে, এই জায়গাটা ভালো না। লোকটির কথা শুনে দুইজন বেশ অবাক হলো এবং তখন শিশির বলল, কে আপনি? আর আমরা এই সবে ভয় পাই না, কোনো সমস্যা হবে না, আর আপনি চাইলে আমাদের সাথে থাকতে পারেন। এই কথা শুনে লোকটা আর কিছু না বলে চলে গেল। শিশির ও অপু তাদের অবাক ভাব কাটিয়ে আড্ডা দিতে শুরু করল। এভাবে যখন রাত প্রায় 10টা হলো, তখন তারা খাবার খেয়ে শুয়ে পড়ল। গভীর রাতে উপরতলা থেকে চিৎকার চেঁচামেচি আর মানুষের পায়ের আওয়াজে তাদের ঘুম ভেঙে গেল। তারা দুইজন খুব অবাক হলো। উপরের তলার সবগুলো রুমই তো তালা মারা, তাহলে আওয়াজ আসছে কি করে? হাতে একটি লাইট নিয়ে শিশির ও অপু বিষয়টা দেখার জন্য রওনা হলো। সিঁড়ি বেয়ে 2 তলায় যেয়ে তারা দুইজন একেবারে হকচকিয়ে গেল। সবগুলো রুমের দরজা খোলা। একটি রুমের ভেতর থেকে কিছুটা আলো বেরিয়ে আসছে। তারা দুইজন ওই রুমের দিকে এগিয়ে গেল। ঘরের মধ্যে 2টি মোমবাতি জ্বলছে। দুইজন নার্স একজন রোগীকে ধরে রেখেছে, আর রোগীটার মুখ থেকে কেবলমাত্র গোঙানির শব্দ বেরিয়ে আসছে। এই দৃশ্য দেখে তারা দুইজন ভয়ে কাঁপতে লাগলো। এবার শিশির তার মনে কিছুটা সাহস সঞ্চার করে একটু এগিয়ে যেয়ে বলল, এই ব্যক্তিকে আপনারা ধরে রেখেছেন কেন? এই কথাতে এবার ঘাড় ঘুরিয়ে শিশিরের দিকে তাকালো নার্স দুইটি। নার্স দুইটির চেহারা ছিল একদম এক এবং ভীষণ বিভৎস। এটি দেখে মুহূর্তের মধ্যেই সেখানে অজ্ঞান হয়ে গেল শিশির। অপু কোনো রকমের টেনে শিশিরকে ওই রুম থেকে বের করল। এবার অপু খেয়াল করল হাসপাতালের অবস্থা আবার আগের মতো হয়ে গেছে। কোথায় কে? রুমগুলো সেই আগের মতো তালাবদ্ধ। শিশিরের মুখে পানির ছিটা দিতেই তার জ্ঞান ফিরল। ওই সময় নিচ থেকে বিকট এক চিৎকার শোনা গেল। ওরা দ্রুত নিচে গেল এবং দেখল মাটিতে পড়ে আছে সেই সন্ধ্যাবেলার চাদর গায়ে দিয়ে আসা ব্যক্তিটি। তার মাথার ক্ষতস্থান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। শিশির অপুকে বলল, দ্রুত আমার ব্যাগ থেকে ব্যান্ডেজ নিয়ে আয়, অনেক বেশি রক্ত বের হচ্ছে। অপু দ্রুত ঘরে যেয়ে ব্যাগে ব্যান্ডেজ খুঁজতে লাগলো, কিন্তু সে ব্যান্ডেজ পেল না। এবার সে বলল, একটু এদিকে আয় তো, আমি ব্যান্ডেজ খুঁজে পাচ্ছি না। এবার শিশির লোকটাকে ওইখানেই রেখে অপুর কাছে গেল। ব্যান্ডেজ নিয়ে ফিরে আসতেই দুইজন ভীষণ অবাক হলো, কারণ সেখানে ওই লোকটা আর নেই। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো মাটিতে
কোনো প্রকার রক্ত বা রক্তের দাগও নেই। ভীষণ ভয়ে দুইজনের হাত পা যেন অবশ হয়ে যাচ্ছিল। এই সময় হাসপাতালের 2 তলা থেকে আবার আগের মতো চিৎকার চেঁচামেচি ভেসে আসতে লাগলো এবং ওই ঘর থেকে আগের মতো আলো বাহির হচ্ছিল। এসব কিছু তারা দুইজন আর সহ্য করতে না পেরে দৌড় শুরু করলো। হাসপাতাল থেকে দূরের একটি রাস্তায় এসে তারা হাঁপাতে লাগলো। এমন সময় তারা দেখল একটা লোক ওদের দিকে হেঁটে আসছে। ওরা ভাবল এত রাতে একা একটি লোক এই নির্জন রাস্তায় কি করছে। লোকটা ওদের কাছাকাছি আসতেই শিশির ও অপুর রক্তহীন হয়ে গেল। এ তো সেই চাদর গায়ে দেওয়া লোকটা। এবার তারা আবার দৌড় দিল হাসপাতালের দিকে এবং সোজা তাদের থাকার ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। দুইজন চুপচাপ বিছানার উপর বসে থাকলো। এদিকে তখনও উপর থেকে চিৎকার চেঁচামেচি আর মানুষের পায়ের আওয়াজ ক্রমাগত শোনা যেতে লাগলো। তারা সিদ্ধান্ত নিল সকালের আগে আর এই ঘর থেকে বাহির হবে না। কিছু সময় পর হঠাৎ কে যেন ঘরের দরজায় কড়া নাড়তে শুরু করলো, কিন্তু ওরা ওদের জায়গা থেকে একটুও নড়ল না এবং চোখ বন্ধ করে বসে থাকলো। কিছুক্ষণ পরই তারা শুনতে পেল ফজরের আজানের ধ্বনি এবং সেই সাথে তারা লক্ষ্য করল দরজার কড়া নাড়ার শব্দ বন্ধ হয়ে গেছে এবং 2 তলা থেকেও আর কোনো শব্দ আসছে না। তারা এবার যেন হাফ ছেড়ে বাঁচল।